নরসিংদীর মাধবদী থানার দক্ষিণ বিরামপুরে চিনে ফেলায় চোর কর্তৃক বাড়ির মালিক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটকও করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। পুলিশের দাবি, আটককৃত মাসুম বিল্লাহ একজন পেশাদার চোর এবং চোর চক্রের সক্রিয় সদস্য। পুলিশ আরও জানায়, গেল বছর নভেম্বরের 23 তারিখ রাত আনুমানিক 3টার সময় আসামি মাসুম বিল্লাহ নির্মল দেবনাথের বাড়িতে চুরি করতে ঢুকে। নির্মলের স্ত্রী তার সন্তানদের নিয়ে বাবার বাড়িতে যাওয়ায় এ সময় বাড়িতে একাই অবস্থান করছিলেন নির্মল দেবনাথ। পুলিশ আরও জানায়, চুরির এক পর্যায়ে নির্মল দেবনাথের ঘুম ভেঙে যায় এবং সে মাসুম বিল্লাহকে দেখে ফেললে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং এক পর্যায়ে রান্নাঘর থেকে দাঁড়ালো বটি এনে মাসুম বিল্লাহকে ধাওয়া করে, কিন্তু কৌশলে নির্মলের হাত থেকে মাসুম বিল্লাহ ধারালো বটিটি ছিনিয়ে নেয় এবং ভুক্তভোগী নির্মল দেবনাথকে এলোপাথারি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে মারা যায় নির্মল দেবনাথ। 9:30টার দিকে ওনার ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে ফিরছে। মেজো ছেলেটার পরীক্ষা ছিল ওদিনকে, নভেম্বর মাস যেহেতু পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে তাড়াতাড়ি ভেরি করে নানা বাড়ি থেকে চলে আসছে। ভাইফোঁটা অনুষ্ঠান রাতে হয়েছে, ওরা চলে আসছে। একটা পর্যায়ে এসে দেখে যে কলাপসিক্যাল গেট খোলা এবং ভিতরে ঢোকার পরে দেখে বেডরুমে নির্মল দেবনাথের রক্তাক্ত লাশ ঝুলে আছে, এখন বিছানার উপরে পা নিচে এরকম ঝুলে আছে বেডরুমের উপরে। পরবর্তীতে মাসুম বিল্লাহ কিছু নগদ অর্থ এবং সিম্ফনি মোবাইল নিয়ে পালিয়ে যায়। ঘটনার কিছুদিন পর নরসিংদী জেলাস্থ পিবিআই মামলার দায়িত্ব পেয়ে তদন্তে নামে। এরপর চুরিকৃত মোবাইলটি তারা লাইলি নামক একজনের কাছ থেকে উদ্ধার করে। লাইলি জানায়, তার প্রেমিক শাকিল তাকে এই মোবাইলটি উপহার দিয়েছে। শাকিলকে আটক করা হলে তিনি জানান, তিনি রবিনের কাছ থেকে 250 টাকায় মোবাইল ফোনটি ক্রয় করেছিলেন। পুলিশের দাবি, এই রবিন আসামি মাসুম বিল্লাহর ফুফাতো ভাই এবং মাসুম বিল্লাহকে রবিন 3 মাস আগে এই ফোনটি বিক্রির জন্য দিয়েছিলেন। পরবর্তীতে রবিনের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি মাসুম বিল্লাহকে আটক করে পিআইবি।